হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি আপলোড করবো আমার চ্যানেলে একটু অন্য টাইপের শর্টস। হয়তো এরকম শর্টস আমার চ্যানেলে কোনোদিনও আসেনি বা হয়তো আসবেও না নেক্সট টাইম, কিন্তু মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তো আজ আমি একটা সুন্দর প্রোটিন ড্রিঙ্ক বানাবো, যেটা আমার মায়ের জন্য। ইদানিং আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ এবং দুর্বল হয়ে যাচ্ছে। তো প্রথমেই বলে দিই, শরীরটা একটু খারাপ, তাই গলার আওয়াজটা একটু আলাদা রকম লাগবে। যাই হোক, এটা হচ্ছে মাখানা। এটা একটা হাই প্রোটিন খাবার। এটা যে কোনো প্রোটিন ড্রিঙ্কের জন্য বেস্ট। এটা আমি 80 গ্রাম নিয়েছিলাম। এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি কাজু, যেটা 40 গ্রাম ছিল, কিশমিশ যেটা 50 গ্রাম ছিল, কাঠবাদাম যেটা 70 গ্রাম ছিল, কাঁচা বাদাম যেটা 120 গ্রাম ছিল, আর ছোলা যেটা 150 গ্রাম ছিল। এখানে থাকা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি প্রত্যেকটা মাপ মতো নিয়েছি, কারণ মাপের একটু এদিক ওদিক হলেই কিন্তু হজমে গড়বড় হবে। তো চলো নেক্সট। তারপর 50 গ্রাম মতন তাল মিছরি নিয়েছি। দেখো, ছোট বড় আমরা সবাই কিন্তু খাবারে অনেক টেস্ট খুঁজি, তো এটা ন্যাচারালি একটু মিষ্টি বাড়াবে, যেটার জন্য আমাদের ড্রিঙ্কটা খেতে একটু বেশি ভালো লাগবে। তারপর নিয়েছি 3টে মতো লবঙ্গ আর 5 গ্রাম মতো মৌরি, যেটা আমাদের খাবারে হজমে সাহায্য করবে। আর এটা যেহেতু হাই প্রোটিন ড্রিঙ্ক, সেহেতু হজম করা মাস্ট। এইবার এসেছি আমি রান্নাঘরে এবং প্রত্যেকটাকে আমি পাউডার বানানোর জন্য ড্রাই রোস্ট করবো, যেটা মানে খুবই দরকার। ড্রাই রোস্ট না করলে প্রত্যেকটা থেকে তেল বেরিয়ে যাবে। তো প্রথমেই আমি শুরু করবো মাখানা দিয়ে। প্রত্যেকটা আমি ভেজে নেবো। এগুলো আমি বিশেষ করে কাঁচা যে বাদাম টাদামগুলো আমি এনেছিলাম, সেগুলো আমি সকালেই এনেছিলাম এবং আমি সবগুলো ভালো করে ধুয়ে দুপুরবেলা মেরে দিয়েছিলাম। পুরো দুপুর এটা রোদে ছিল। তো এখন শুকিয়ে গেছে, এখন এটাকে ড্রাই রোস্ট করবো। চলো এবার কিছু সাধারণ জিনিস আমরা জেনে নিই। প্রত্যেকটা জিনিস যখন আমি ভাজবো, চেষ্টা করবো কোনো কিছুই যেন না পড়ে। প্রত্যেকটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো। মাখানা যখন ভাজা হবে তখন কিন্তু হালকা ফুলে উঠবে, সব ক্ষেত্রে হয় না, তবে খেয়াল রাখবে সেই দিকটা। বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু হালকা একটু খোসাটা বেরিয়ে আসছে, এরকম মতো নামিয়ে দিতে হবে। ছোলা তো বুঝতেই পারবেন, হওয়ার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর কিশমিশ যেটা হচ্ছে ভেতরে যেহেতু একটু জল টাইপের থাকে, তো সেটা একবারেই ড্রাই রোস্ট করা সম্ভব নয়, তবে চেষ্টা করবে যতটা সম্ভব মানে ড্রাই রোস্ট করে নেওয়ার। আর মৌরি লবঙ্গ যখনই ভাজা হবে তখনই একটা হালকা গন্ধ মানে বেরোবে, তখনই মনে করবে ওটা হয়ে গিয়েছে। আর তাল মিছরি কিন্তু ভুল করে ভেজো না। এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা, আপনি যার জন্য ড্রিঙ্কটা বানাচ্ছেন তার যদি কিডনি বা ডায়াবেটিসে কোনো রকম সমস্যা থাকে, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বেশি ভালো। এছাড়াও এটা যেহেতু একটা হাই প্রোটিন খাবার, তার জন্য এটা রাত্রে না খাওয়াটাই ভালো। ওটা একটু এড়িয়ে চলে বেশি ভালো হয়। সকালবেলায় এটা খাওয়াটা সব থেকে বেস্ট হবে। সারাদিনের এনার্জি প্লাস হজম দুটোই হয়ে যাবে, তবে রাত্রে খেলে কিন্তু পেটে ব্যথাও হতে পারে। তো চেষ্টা করতে হবে এটা যেন একদমই রাত্রে না খাওয়ার। আর যেহেতু এটা বিশেষ করে ওয়েট গেইন করার, তো ওয়েট লস যারা করছো তারা খবরদার এর থেকে দূরে থেকো। সকালবেলা হালকা গরম দুধের সাথে একটা যদি কলা হয় তো আরো বেশি বেস্ট হবে। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে এবার প্রত্যেকটা পাউডার করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে পাউডার হয়ে গিয়েছে। শুধুমাত্র কিশমিশটা বাদ। আমি প্রথমেই বলেছিলাম কিশমিশে যেহেতু একটু জল জল ভাব থাকে, তো তার জন্য, কিন্তু কোনো ব্যাপার না, মেশানোর সময় সব ঠিক হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার একটা একটা করে মিশিয়ে নেওয়া যাক। প্রত্যেকটা একে অপরের সাথে মিশিয়ে দিয়েছে এবং কিশমিশে যে ভেজা ব্যাপারটা সেটাও কিন্তু আর নেই। এইবার এই পাউডারটাকে আমি আরেকবার ঘুরিয়ে নেব, বলতে পারো বেটার রেজাল্টের জন্য। তো এভাবেই তৈরি হয়ে গেল একটি হেলদি হোমমেড প্রোটিন ড্রিঙ্ক। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও।